মধ্যপ্রাচ্যে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এর মূলে দায়ী যেই হোক, কিন্তু তার সাফারার কিন্তু হবে গোটা বিশ্ব। তেল পরিবহনের রুট বন্ধ হবে, অলরেডি বোধহয় সেটি বন্ধ করে দিয়েছে। তো পরিস্থিতি এরকম হয়ে যাবে যে এই ধ্বংসযজ্ঞের যেই ক্ষয়ক্ষতি সেটা হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলো সেটি অনুধাবন করতে পারবে, কিন্তু এর পরে যেই অর্থনৈতিক বিপর্যয় হবে সারা বিশ্বের, এবং মন্দা অর্থনীতি বলি বা যেভাবেই বলি না কেন, তার সাফারার কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের হইতে হবে। বাংলাদেশও কিন্তু এর বাইরে অবস্থান নেবে না, বাংলাদেশও সেই ক্ষতির সম্মুখীন হবে। আর বিভিন্ন ঝামেলার কারণে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে খুব দুর্বল কাঠামোর উপর এখন দাঁড়িয়ে আছে। এই অবস্থায় এই ধরনের ধাক্কা পেলে সে কতটুকু সহ্য করতে পারবে এটা আসলে বোধগম্য নয়। আমেরিকা এবং ইসরায়েল যে ধরনের হামলা করেছে ইরানে, এবং এটা পূর্ব নির্ধারিতই ছিল, এবং তারা সেই হামলাটি যে তাদের কৌশলগত এটা বলা যাবে না, আসলে তাদের আক্রোশগত হামলাই বলা যাবে। এই কারণেই যে তারা এটা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারত, রাশিয়ার সঙ্গে কথা বলতে পারত, চীনের সঙ্গে কথা বলতে পারত, বিশেষ করে ইরানের মিত্র যারা তাদের সঙ্গে কথা বলতে পারত। সেই কথার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান হতে পারে। কিন্তু সেই পর্যায় থেকে সরে গিয়ে আমেরিকা ইভেন সে জাতিসংঘকেও বাইপাস করে সরাসরি আক্রমণ করেছে ইরানে, এবং ইরান তো অবশ্যই সেই প্রস্তুতি নিয়েই রেখেছে কিভাবে সে জবাব দেবে। সেই জবাব দিচ্ছে, যেই জবাবের ফলে বাংলাদেশের শ্রমবাজার, যেটা মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সেটিও বাংলাদেশের জন্য খুব বাজে অবস্থায় চলে যাবে। এই অবস্থায় দেখা যাক আমরা কি পর্যায়ে গিয়ে অবস্থান করি। আমরা আমাদের দিক দিয়ে শুধু এই যুদ্ধের অন্যায্যতার বিষয়টি বলতে পারবো, আমরা তো সরাসরি গিয়ে যুদ্ধ করার মতো অবস্থানে নেই। তো যারা সরাসরি যুদ্ধ করছে তাদের বিবেচ্যবোধ এবং বিবেচনায় আসা উচিত যে আমাদের এই আক্রোশ এবং জেদের কারণে পুরো বিশ্বের মানুষ যেভাবে ভুগবে, সেই অভিশাপ, সেই মানুষের কষ্টের যেই কান্নার অশ্রুফোঁটা, সেটি তারা নিয়ে উপভোগ করবে নাকি সে প্রশমিত করবে, সেই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। আমরা চাই দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক এবং দ্রুতই শান্তি ফিরে আসুক, ইরান সহ সমস্ত মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসুক। সঙ্গে সঙ্গে আমেরিকা এবং তার মিত্ররা যারা, বিশেষ করে ইসরায়েল, তাদের এই একচোখা নীতি থেকে সরে আসুক।